ড্রোন রীতিমতো আতঙ্ক হয়ে উঠল। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদের ভারত বাংলাদেশের সীমান্ত কাটাখাল এলাকার মানুষের কাছে। এলাকার মানুষের দাবি, শুক্রবার রাতে কাটাখাল সেতুর ওপরে বেশ কয়েকজন যুবক বসেছিল। সেই সময় বাংলাদেশ থেকে একটি ড্রোন উড়ে সীমান্ত পার হয়ে ভারতের কাটাখাল এলাকায় আসে। প্রত্যক্ষদর্শী যুবকরা তৎক্ষণাৎ মোবাইল ক্যামেরায় সেই ছবি ক্যামেরাবন্দি করে। পাশাপাশি এলাকার মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয় প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী। এরপর আরও দুটো ড্রোন বাংলাদেশের দিক থেকে উড়ে ভারতে আসে এবং সীমান্ত এলাকায় ঘুরে আবার চলে যায়। যুদ্ধ আবহে ড্রোন ভাবাচ্ছে ভারত বাংলাদেশের সীমান্তে থাকা প্রান্তিক এলাকার বাসিন্দাদের। পুলিশ ও বিএসএফকেও বিষয়টি জানানো হয়। কালকে রাত্রে আমরা আইপিএল খেলা দেখছিলাম। আমাদের কাটাখালির কিছু ছেলে তারা ব্রিজের ওপরে আইপিএল খেলা দেখছিল। হঠাৎ ওরা লক্ষ্য করে বাংলাদেশ থেকে একটা লাইট মানে জ্বলছে নিভছে এইভাবে একটা লাইট চলে আসে। মানে ওটা ওদের ধারণা সেটা ড্রোন, এবং ওটা আমাদের শ্মশানঘাট থেকে ক্রস করে আবার ব্রিজের ওপর থেকে ক্রস করে কিছুক্ষণ ওরা ওয়েট করে তারপরে সেই ড্রোনটা আবার বাংলাদেশের দিকে চলে গেল। তার পরবর্তীতে আমাদের জানার পরে আমরা বিএসএফকে জানাই, হাসনাবাদ থানা, হিঙ্গলগঞ্জ থানাকে জানাই, এবং আমরা তারপরে ব্রিজের উপরে আমরা সবাই আসি। বিএসএফ, পুলিশ প্রশাসন সবাই চলে আসে। তারপরেও আমরা লক্ষ্য করলাম যে এরকম দুখানা ড্রোন মানে আপনার ট্যাংরার দিকে, মহিষপুরের দিকে এরকম দুখানা ড্রোন উঠছে, এবং সেই দুখানা ড্রোন উঠতে আবার উপরে বাদামতলার দিকে চলে আসে, এবং আস্তে আস্তে সেগুলো বিলীন হয়ে যায়। আমাদের ধারণা সেটা বাংলাদেশের দিকে চলে গেছে। যাই হোক, এই বর্তমান ভারত পাকিস্তানে একটা যুদ্ধের আবহাওয়া চলছে। কিছুদিন আগে তার শান্তি চুক্তি হলো, এবং সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানকে মদদ দিচ্ছে বাংলাদেশ, বা পাকিস্তান বাংলাদেশকে মদদ দিচ্ছে। বর্তমানে বাংলাদেশের যে তদারকি সরকার, সেও টালমাটাল অবস্থার মধ্যে আছে। ঠিক সেই রকম জায়গায় দাঁড়িয়ে যদি বাংলাদেশ এই ড্রোনটা যদি ভারতবর্ষে পাঠায়, তাহলে এটা সত্যি মানে খুবই আতঙ্কের ব্যাপার। কারণ আমাদের দুটো ব্রিজ আছে, কাটাখালি ব্রিজ এবং হাসনাবাদ ব্রিজ, আমাদের যোগাযোগ মাধ্যম এটা শহরের সঙ্গে গ্রামের, এবং যদি ওদের ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের খুব ক্ষতি হয়ে যাবে, এবং সেই জন্য এলাকার মানুষ খুবই সন্ত্রস্ত, ভীত।